আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের জন্য নতুন একটা টিপস নিয়ে আসছি আমার ইউটিউব চ্যানেল জামালটাল ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে টিপসটা হলো সি9 সি9 রাউটার ফিফিপি কিভাবে কানেক্ট করে, ডাইনামিক কিভাবে কানেক্ট করে, নর্মাল রাউটার কিভাবে কানেক্ট করে, এই জিনিসটা দেখাবো। তো প্রথমে আমার ল্যাপটপে আমি দেখেন আমি দেখাচ্ছি। আমি প্রথমে আমার রাউটারের নামটা এখানে কানেক্ট করছি। আসলে এগুলো একটু ক্লিয়ার ভাবে দেখাতেছি যেন বুঝেন। দেখেন টিভি লিঙ্ক, এটা আমি আমার কানেক্ট করছি। এখানে দেখেন আইপি এবং ডিএনএস, ঠিক আছে। এটা হলো এটার আইপি। আচ্ছা, আমি এটা ক্লোজ করতেছি। তাহলে আমি ক্রোম ব্রাউজারে আসবো। ক্রোম ব্রাউজারে এসে আমার রাউটারের আইপিটা আমাকে এখানে করতে হবে। আমার রাউটারের আইপি হলো 10, ওকে, 192.168.0.10। এটা হলো আমার রাউটারের আইপি। এটাতে দেওয়ার পরে এখানে আমার যেটা ইউজারনেম পাসওয়ার্ড আছে এটা দিয়ে আমি প্রবেশ করব। এটা হলো সি9, এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস রাউটার সি9। এটা হলো সি9। আসলে এটা একটা পাওয়ারফুল একটা রাউটার। দেখেন এখানে ইউএসবি, আপনি চাইলে আপনার যদি ইন্টারনেট না থাকে কোন একটা ইউএসবি মডেম দিয়ে সিম ঢুকিয়ে এটাতে প্রবেশ করতে পারবেন। মানে সিম ঢুকিয়ে নেট ব্যবহার করতে পারবেন এখান থেকে। এটা হলো ইন্টারনেট। আপনি যখন এখানে ইন্টারনেটে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে আমি এখন বর্তমানে আমার রাউটার এটাতে আছি ফিফি এর মধ্যে। ফিফি এর মতন দেখেন ট্রিপল পি ফিই। এটা হলো যারা বাসা বাড়িতে, তারপরে বিভিন্ন দেশে যারা কানেকশন নেন কোম্পানি থেকে এবং বিভিন্ন ব্রডব্যান্ড থেকে, এই ধরনের একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে থাকে। তারপর পাসওয়ার্ড দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি যখন আপনার রাউটারে কানেকশন দেবেন ইন্টারনেটে, যখন সেভ দিবেন তাহলে এরকম একটা দেখেন। এটা আমি আমার ম্যাক্রোটিক থেকে আমি একটা আইপি অ্যাসাইন করছি। আইপি দিয়ে এটা আমার গেটওয়ে, এটা ম্যাক্রোটিক থেকে একটা আইপি নিছে, আর ইউজার নেম পাসওয়ার্ডটা ম্যাক্রোটিক থেকে দিছি আমি ফিফি। মানে আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এখানে সেটিংটা হলো এখানে আমি এখন প্রথমে আসছিলাম ফিফি এর মাধ্যমে, এখন ডাইনামিক আইপি এটাতে আমি করব। ডাইনামিক ডাইনামিক করতে গেলে আমার থেকে কি করতে হবে, প্রথমে আমার থেকে করতে হবে ডাইনামিক করতে গেলে আমার থেকে প্রথমে কানেকশনটা করে ফেলতে হবে। আমি কানেকশনটা খুলে দিতেছি। কানেকশনটা খুলে আমি ডাইরেক্ট করে দিছি। মানে আমি আমার থেকে কানেকশনটা খুলে দিছি ম্যাক্রোটিক থেকে। এখন আমি ডাইরেক্ট কানেকশন করব। এখন বর্তমানে আমার রাউটারে কোনো ইন্টারনেট নাই, আমার রাউটার থেকে ইন্টারনেট চলে গেছে। দেখেন এটা কনফিগার হইতেছে রিবুটের মাধ্যমে। মানে আমি ফিফিওর থেকে বর্তমানে নিয়ে যেতেছি ডাইনামিক আইপির মধ্যে। তো আসলে এটা থেকে আমি একটা সিস্টেম দেখব। তো আসলে যারা সি9, এটা দেখেন এখানে লোগো শো আছে, এটা একটা ইত্তেসালাতের রাউটার এমারাতের। যারা সি9 কনফিগার করতে পারেন না তারা এই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে,
সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর কোনো ধরনের ম্যাক্রোটিকের ট্রাবল শিট করার লাগলে ম্যাক্রোটিকের কোনো কাজ যদি জানতে চান তাও এখানে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। কারণ বিভিন্ন দেশ থেকে মানুষে মেসেজ দেয়। এটা হলে দেখেন, আসলে আমি প্রথমে ড্যাশবোর্ডটা দেখাই। আপনি যখন প্রথম শুরু থেকে C9টা ওপেন করবেন, এরকম একটা ড্যাশবোর্ড আসবে। তো এখান থেকে নেক্সট নেক্সট মনে করেন এখান থেকে ডাইনামিক এটা আপনি করছেন। তারপরে এখানে বিভিন্ন অপশন আছে, স্ট্যাটিক আইপি আছে, পিপিভি আছে, এলটিটিপি আছে, পিপিটিপি আছে। তো আপনি এগুলো এই সবগুলো সার্ভিসের মধ্যে এটা চাইলে কানেক্ট করতে পারবেন। এই ধরনের অপশনগুলো দেওয়া আছে এখানে। তো আমি ডাইনামিকের মধ্যে করতেছি নেক্সট, আবার দিব নেক্সট। এখানে একটা স্টেপ পূরণ হতে, এখানে আসলে এগুলো আমার আইপি না সরি, এগুলো আমার লাউটারের নাম এবং লাউটার পাসওয়ার্ড। নেক্সট দেওয়ার পর দেখেন এখানে আর একটা স্টেপ পূরণ হয়ে গেছে। তো এখানে সব কিছু রেডি, শুধু আমি সেভ দিয়ে দিই, সেভ ফিনিশ। এখন ফিনিশ দেওয়ার পরে অলরেডি আমার এখানে আমি এটা দেখাতেছি। আমি fast.com-এ গিয়ে দেখাচ্ছি, মানে আমার লাউটারে প্রথম আসলে পিপিএর মাধ্যমে, এখন ডাইনামিকের মাধ্যমে কানেকশন আসছে। মানে আমার এখানে ইন্টারনেট আসছে কিনা, কতটুকু স্পিড আসতেছে এটা দেখাচ্ছি। এখন আমি কানেকশন নিচ্ছি আরেকটা লাউটার থেকে আমার C9-এর মধ্যে। এখন এখানে প্রায় এতটুকু আসতেছে স্পিড, তবে 40-এর উপর আসে, আরো 100-এর উপর আসে এখানে। তবে বর্তমানে এটাই দেখাচ্ছে। যাক, মোটামুটি ইন্টারনেট চলে আসছে, এতটুকুই যথেষ্ট। আসলে যারা এই ধরনের লাউটার কনফিগার করতে পারেন না, কনফিগার কিভাবে